আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত। আর সেই ম্যাচের আগে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার প্রেস কনফারেন্স হয়েছে প্রায় 20 মিনিটে। সেই 20 মিনিটের প্রেস কনফারেন্সে একবারও বাংলাদেশের নামটা উচ্চারিত হয়নি। আমরা সাধারণত দেখি যে প্রেস কনফারেন্সে যে দলের বিপক্ষে খেলা হয় সেই দলের শক্তিমত্তা বা সেই দল সম্পর্কে অনেক প্রশ্ন করে। তো সেই জায়গা থেকে আসলে ভারতীয় কোনো সাংবাদিক বাংলাদেশকে নিয়ে কোনো প্রশ্ন করেননি, বাংলাদেশের নামটা উচ্চারিত হয়নি। এবং অন্যদিকে বাংলাদেশের সাংবাদিকরা সেই প্রেস কনফারেন্সে ছিলেন, প্রশ্ন করার জন্য হাত তোলা হলেও আসলে সেই সুযোগটা দেওয়া হয়নি। হয়তো বা সময় স্বল্পতার কারণে সেটা দেওয়া হয়নি, কিংবা খেয়াল করেনি, বা যে কোনো কিছু একটা হতে পারে। তবে অন্যান্য প্রেস কনফারেন্সে যেটা দেখা যায় যে আসলে পরবর্তী ম্যাচ, অর্থাৎ ম্যাচের বিপক্ষ দল যারা আছে তাদেরকে নিয়ে একটু প্রশ্নটা বেশি। কিন্তু ভারতের এই প্রেস কনফারেন্সে বাংলাদেশের নামটা একবার উচ্চারিত হয়নি এবং বাংলাদেশের কোনো বিষয় নিয়ে আসলে আলোচনা হয়নি। অর্থাৎ বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না, গুনাই ধরছে না, এমনটা বলা যায়। যদিও তাদের যে স্কোয়াড, তাদের যে শক্তিমত্তা, সেই দিক থেকে বাংলাদেশকে গুনায় না ধরলে আসলে তাদের অন্তত কিছু আসে যায় না, বাংলাদেশকে সহজে হারানোর সামর্থ্য রাখে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু বরাবরই ভালো ক্রিকেট খেলে, একদম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট যেটা সেটা খেলে। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যেই রাজনৈতিক যে টানাপড়ন, এবং দুদেশের এমনিতেই আগেও ক্রিকেটেই প্রতিদ্বন্দ্বিতা ভালো হতো, এবার কিন্তু রাজনৈতিক যেই টানাপোড়েন সেটা কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে, বা দুদেশের সমর্থকদের মধ্যে ভিন্ন একটা উন্মাদনা আছে। তো সেই মাত্রাটা বাড়িয়ে দেবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বাংলাদেশের ম্যাচটা। যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে তাহলে ভারতের যে অহংকার, সে অহংকার কিন্তু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাংলাদেশকে খুবই হালকাভাবে নিচ্ছে বলা যায় যে ভারত। আগামীকাল বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে বলা যায় যে আসলে ওপেনিং নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তারা দুজন ওপেনিং করবেন। এরপরে আছেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তারপর তাওহিদ হৃদয়, এরপরে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে অলরাউন্ডার কোটায় থাকবেন মেহেদী হাসান মিরাজ, তারপরে রিশাদ হোসেনের দলে থাকার সম্ভাবনা বেশি। এরপর যদি বাংলাদেশ দুজন পেসার নিয়ে নামেন তাহলে সেই ক্ষেত্রে আসলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ থাকবেন, এটা আসলে একদম নিশ্চিত বলা যায়, কারণ তাসকিন তো সেরা পারফরমেন্স, বেশ ভালো ছন্দে আছেন। আর অন্যদিকে তাহলে আরেকজন পেসারের মধ্যে কী হতে পারে, সেক্ষেত্রে আরেকজন পেসারের মধ্যে নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমান, এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। তবে দুবাইয়ের যে কন্ডিশন, এখানে কিন্তু আসলে যেহেতু ভারতের যে স্কোয়াড, সেই স্কোয়াডটার দিকে লক্ষ্য করলে দেখবেন যে স্পিনের আধিক্য রয়েছে, অর্থাৎ তারাও হয়তো স্পিনটাকে একটু বেশি গুরুত্ব দেবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশও যদি স্পিনের প্রতি জোর দেয় তাহলে একজন বাড়তি স্পিনার খেলতে পারে, সেই জায়গায় সেই স্পিনারটা কী হবেন, সেই স্পিনার নিশ্চয়ই নাসুম আহমেদ হতে পারে। আমরা আজকে প্র্যাকটিসে যতটুকু দেখেছিলাম যে আসলে নাসুম আহমেদকে বেশ জোর দিয়ে বল করানো হচ্ছে, বা তিনি বেশ ভালোভাবে প্র্যাকটিস করেছেন। তো সেই জায়গায় আসলে নাসুম যদি থাকেন তাহলে কিন্তু যদি দুই পেসার নিয়ে খেলেন তাহলে সেই ক্ষেত্রে তাসকিন নিশ্চিত, এবং মুস্তাফিজ এবং রানা থেকে যে কোনো একজন। তবে ভারতের যে বাংলাদেশের যে প্রেস কনফারেন্স হয়েছিল, সেই প্রেস কনফারেন্সে কিন্তু নাহিদ রানাকে নিয়ে ভারতীয়দের আগ্রহ খুব বেশি ছিল এবং অনেক বেশি প্রশ্ন করেছে নাহিদ রানাকে নিয়ে। নাহিদের আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হচ্ছে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। আজকে বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে আইসিসির একাডেমি মাঠে। আপনারা সবসময় দেখেছেন যে প্র্যাকটিস করলে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু এবার আইসিসির যে নিয়ম অনুযায়ী আসলে প্র্যাকটিস কাভার করার কোনো সুযোগ নেই, সেজন্য আমরা আসলে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। প্র্যাকটিসে আমরা যতটুকু দেখেছি আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া মোটামুটি সবাই ব্যাটিং বোলিং করেছেন। রিয়াদ শুধুমাত্র মাঠের চারপাশে হেঁটেছেন। অনেকে হয়তো ধারণা করছেন যে আসলে রিয়াদের ইনজুরি হয়েছে কিনা, তবে আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনে গেছি যে আসলে রিয়াদের তেমন কোনো ইনজুরি নেই। আর মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আইসিসি ইভেন্ট এটি, এবং আমরা যতটুকু শুনেছি যে হয়তো তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে মিরপুরে কোনো একটা ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে থেকে অবসর নিতে পারেন। তো সেই হিসাবে আসলে এদের দুজনের শেষ আইসিসি ইভেন্ট এটি। তো বাংলাদেশ দলের যদি স্কোয়াডটা একটু দেখি, অনেক বেশি শক্তিশালী না হলে কিন্তু একটা ব্যালেন্স একটা টিম আছে বাংলাদেশের। আশা করছি যে ভালো কিছুই বাংলাদেশ উপহার দেবে। যদি শুরুটা ভালো করতে পারে, প্রথম ম্যাচে যদি ভারতকে হারাতে পারে, তাহলে পরবর্তীতে পাকিস্তান এবং নিউজিল্যান্ড যে কোনো দুই দলের মধ্যে একটা দলকে হারাতে পারলে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যেতে পারে। তো সেই জায়গা থেকে আসলে প্রথম ম্যাচে যদি মোমেন্টাম পেয়ে যায়, প্রথম ম্যাচটা ভালো করতে পারে, তাহলে কিন্তু পরের ম্যাচে পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড যে কোনো দলকে হারানোর বাংলাদেশের পক্ষে সম্ভব। সব মিলিয়ে আসলে বাংলাদেশের এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসার পেছনে আসলে ওভাবে কোনো হাইপ ছিল না, বা অত বেশি অতিরিক্ত প্রত্যাশাও নাই। এই যে একটু নিরামিষ টাইপের বলা যায়, কিন্তু আশা করছি যে বাংলাদেশ দলের কাছে যেহেতু এবার প্রত্যাশা নেই, অনেক বেশি চাপ নেই, ভালো ক্রিকেট খেলে অন্তত ভারতকে হারিয়ে হলেও বাংলাদেশের মানুষকে ঈদের আনন্দ দিবে বাংলাদেশ ক্রিকেট দল। হোসাইন আরমান,
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আরব আমিরাত।